জন্মের পর থেকে দেখি বাবা মায়ের অনেক অভাব অনটন। তো এই অভাব অনটনের মধ্যে একটু বড় হলাম, যখন বয়স 10 থেকে 11 তখনকার এই ঘটনাটা। তো কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি সবাইকে। তো আশা করতেছি সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। তো আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। তো আজকে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কথাগুলো একটা ভাবির। তো ভাবি সে আমার বাসা আসছিল, এসে অনেকটা সময় আমার সাথে কথা বলেছে। তার মনের কিছু কষ্টের কথা আমাকে বলল, কান্না করতে করতে বলেছে। তো আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তো ওই কথাগুলি আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমার নিজের কাছে কষ্ট লেগেছিলো, এজন্য চিন্তা করলাম যাক একটু শেয়ার করি আপনাদের সাথে। তো ওই ভাবিটা সে খুব ছোটোকাল থেকে দেখেছে তাদের সংসারে খুবই অভাব অনটন। তো তার বয়স যখন 10 থেকে 11 বছর, সে আর সহ্য করতে না পেরে সে ঢাকায় চলে আসছে। ঢাকায় চলে এসে এক আত্মীয়র বাসায় থাকলো। আত্মীয়র বাসা থেকে সে চাকরি করা শুরু করলো, গার্মেন্টসে চাকরি করলো। তো তার কিন্তু 3টা বোন আর একটা ভাই। তো 3টা বোনের নাকি 2 বোনের বিয়ে হয়ে গেছিলো, আর এক বোনের তখন বিয়ে হয় নাই। আর ছোটো ভাইটা ছোটোই ছিল। তো কি আর করার, মেয়েটা কিন্তু অনেক মানে ওই ভাবিটা অনেক চালাক ছিল, মানে খুব চালাক চতুর ছিল। তো সে আর সহ্য করতে না পেরে সে কি করলো, ঢাকায় এসে চাকরি করা শুরু করলো। তো ওই মুহূর্তে ভাইয়েরও লেখাপড়া বন্ধ হয়ে গেছিলো। ভাই কিন্তু একটাই ভাই ছিল, খুবই ছোট ছিল। তো কি আর করার, এই অভাব অনটন দেখে সে ঢাকায় চলে আসছে। আসার পরে তার পরের মাসে নাকি সে চাকরিতে ঢুকলো। তো কিছু টাকা পেয়েছে। তো সে ওই টাকা পেয়ে প্রত্যেক মাসে মাসে নাকি তার বাবার কাছে পাঠাইতো, আর বলেছে যে তার ভাইকে লেখাপড়া করার জন্য। তো যাই হোক, কিছু টাকা পেয়ে তাদের একটু উপকারী হয়েছিল তার বাবা মার। আর এর মধ্যে তো তার আর একটা বোন ছিল। তো যাই হোক, সেই বোনটা যেমনি হোক আত্মীয় স্বজনের মাধ্যমে হইলো তাদের, মানে ওই বোনটার বিয়ে হয়ে গেছে। আর রইল ভাইটা। তো বোনটা তো ঢাকা থাকে, চাকরি করে, অনেক কষ্ট করে কয় টাকার ইনকাম করে তখন তো বুঝেনি, বয়স ছিল 10 থেকে 11 বছর বয়স। ওই বয়সে একটা মানুষের কী বা চাকরি করতে পারে গার্মেন্টসে, সেটা তো বুঝতে হবে। তো যাই হোক, যতটুকু যা পেরেছে সে নাকি সবটুকু টাকা দিয়ে দিছে, তাদেরকে দিয়ে দিত। আর কিছুটা টাকা ওর কাছে রাখতো, মানে ওনার কাছে রাখতো। আর সে খুবই কষ্ট করে থেকেছে, ফ্লোরে থেকেছে। তারপরে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেনি। অনেক সময় আলু ভর্তা ডাল দিয়ে খেয়েছে, শুধু বাবা মার ভাইয়ের দিকে তাকিয়ে। সে অনেক কষ্ট করেছে, যেটা আমাকে বললো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। সে কান্না করতে করতে বলেছে। তো ভাইকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে বোনটা। তারপরে বাবা মা তো ছিল। আর তার যে 3টা বোন ছিল, 3টা বোনের যে বিয়ে হয়েছে, 3টা বোনের একটা বোনও কিন্তু তার বাবা মার কোনো খোঁজখবর নিত না। একদিন হঠাৎ করে তার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পরে শুনেছে তারা সে নাকি ব্রেন স্ট্রোক করেছে। তো যাই হোক, এরপরে তো ডক্টর নাকি বলেছে তাকে একটু সাবধানে থাকতে। তো তাকে কে আর খেয়াল রাখবে, 3 মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আর এই ছোটো মেয়ে তো চাকরি করতেছে, আর ছেলেটাও ছোট। আর ওনার বাবাও মোটামুটি একটু অসুস্থ টাইপেরই ছিল। অনেক কষ্ট করে নাকি সে চাকরি করে বাসায় টাকা টুকা দিত। তো যাই হোক, একদিন ভাইটাও বড় হলো, বিয়ে শাদিও মানে করলো, পড়াশোনা মোটামুটি শেষ করেছে, যতটুকু করতে চেয়েছিল করেছে। তারপরে একদিন নাকি একটা ভালো চাকরি পেয়েছে। তো চাকরি পাওয়ার মাত্রই নাকি তার পছন্দের একটা মেয়ে ছিল, তার পছন্দের মেয়েটাকে বিয়ে করলো। বিয়ে করার পরে তারপরে নাকি 2 মাস নাকি মেয়েটাকে শ্বশুরবাড়ি রেখেছে।
তো শ্বশুরবাড়ি রাখার পরে তখন ওই চাকরিটা যে পেয়েছে, একটা চাকরি, তো ওরকম একটা ভালো বেতন পেত না। তো যাই হোক 2 মাস রেখেছে, 2 মাস পরে আবার একটা চাকরি, 2-3 মাস পর আবার একটা চাকরি নাকি পেয়েছে, সেটা চাকরিটা অনেক ভালো ছিল। তো বউ বলতেছে যে তার বাবা মার সাথে থাকবে না, সে আলাদা থাকবে। আর ছেলে বলেছে যে কী আর করার, আর তুমি এখানে থাকো কষ্ট করে, আমার তো ওরকম ইনকাম না, কী আর করার, এত টাকা তো আমি দিতে পারবো না বাসায়, বা তোমাকে আলাদাভাবে দিতে পারবো না। তো ওনার ভাইয়ের বউটা খুব অনেকভাবে তাকে মানে থ্রেট দিত, অত্যাচার করতো তার ভাইকে। সে যদি আলাদা না রাখে সে থাকবে না, বিভিন্নভাবে ভাইকে মানে একটা অত্যাচার করতো আর কি। আর ভাইটাও মানে খুব পছন্দ করে, মানে ভালোবাসার মানুষ বুঝে দিত, তাকে কষ্ট দিতে চায়নি, কী আর করার। আর তারপরে ভাই তো আলাদা হয়ে পড়লো 2-3 মাস পর। আজকে নাকি প্রায় ভাইয়ের 7 বছর বয়স, মানে 7 বছর হইল বিয়ের বয়স। এই 7 বছরের মধ্যে নাকি একটা বারোর জন্য তার বাবা মার কোনো খোঁজখবর নেয় নাই। আর এবং কি, যেই বোন এত কষ্ট করে লেখাপড়া শিখাইলো, মানুষের মতন মানুষ করলো, ভালো একটা চাকরিতে যেতে পারলো এই বোনের কারণে, সেই বোনটারও কোনো খোঁজখবর নেয় না। বোনটাকে এখন দেখতেই পায় না। বোনে মানে ভাইয়ের বউ এমনভাবে বিষ লাগিয়ে দিয়েছে ভাইয়ের মধ্যে, মানে এখন আর বোনকেই দেখতে পারতেছে না। যে বোন মা বাবার থেকে কম করে নাই, যে কাজটা করার ছিল বাবা মার, সে কাজটা করেছে তার ছোট বোন। ছোট বোন হয়ে যে তাকে লেখাপড়া শিখাইছে, একটু তো হলো কৃতজ্ঞ থাকার কথা ছিল। সেখানে কি হলো, ভাই বোনকে কোনো মানে কোনো করতো না আর কি। তো যাই হোক, বউ যেভাবে বলেছে সেভাবেই স্বামী করতে বাধ্য, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আর এর মধ্যে কোনো খোঁজখবর নেয়নি। তো আজকে সে এই কথাটা কেন বলেছে যে আজকে সে খুবই অসুস্থ, খুবই জ্বর, বিছনায় পড়া, আমার বাসায় আসছিলো লেবু নেওয়ার জন্য, যে ভাবি আমার শরীরটা খুবই খারাপ, আপনার বাসায় কি লেবু হবে? তো আমি বলেছি হ্যাঁ আছে। তো আমার বাসায় তেমন একটা চিনি ছিল না, মানে অল্প একটু ছিল, হয়তো বা 1 গ্লাস শরবত হবে না। তো সে বলেছে ভাবি সমস্যা নাই, আমার ঘরে চিনি আছে, আপনি 2টা লেবু থাকলে দেন আমাকে। তো আমি লেবু দিছিলাম। তখনই সে অনেকটা সময় আমার বাসায় বসেছিল, আর তখনই সে কথাগুলি বলল আমাকে। তো এই তো ঠিক আমি এই যে রান্নাটা করতেছিলাম, তো কিছুক্ষণ আগে কিন্তু সে আসছিলো। আমি কিন্তু সব কিছু নামিয়ে রেখেছিলাম, মাছগুলি রেখেছিলাম যে রান্নাটা করব, কারণ প্রায় দেরি হয়ে যাচ্ছে, বাচ্চারা চলে আসবে, রান্নাবান্না করব। এজন্য সে তো আমার কাছে তার মনের কষ্টগুলি বলতেছিল। আমি তার সাথে কথা বলতে বলতে মাছগুলি কেটেছিলাম, ভেন্ডিগুলি কেটেছিলাম। তার মনের কষ্টগুলি আমাকে বলল, যা ভাবি আজকে আমি অনেক অসুস্থ, অনেক জ্বর, অথচ আমার 3টা বোন, একটা বোনও দেখতে আসতেছে না, ছোট ভাইটা কোনো খোঁজখবর নেয় না। আর এখন মানে এখন তার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চাও আছে, কিন্তু তার হাজব্যান্ড এখন বলতেছে যাদের জন্য এত কিছু করেছো, তারা কি করলো তোমার জন্য, কি করছে? এখন তার হাজব্যান্ডই তাকে বকাবকি করতেছে, মানে সে খুবই টেনশন করে এই ভাইয়ের জন্য। আর আজকে দেখেন 3টা বোন, কিন্তু একটা বোনই নাকি তার বাবা মার কোনো খোঁজখবর নেয় না। কারণ জানি না, তাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু নেয় না কেন সেটা সেও নিজেও জানে না। আর এই মুহূর্তে তার মা নাকি খুবই অসুস্থ, বিছনায় পড়া, ওই যে কী বলে প্যারালাইসিস না কি বলে, সেটা হয়েছে, বিছনা থেকে উঠতে পারে না, খুবই অসুস্থ। তাকে দেখার জন্য তো একজন লোক লাগে, তারা তো গ্রামে থাকে, কে আর দেখবে? এখন তো তার বিয়ে হয়ে গেছে, সে এখন থাকে আরেকজনের বাসায়, শ্বশুরবাড়ি। এখন তার তো সম্ভব হয় না। তারপরও সে তার সংসার থেকে কিছু টাকা চুরি করে হলেও বাবা মার বাসায় পাঠায়। তো একদিন তো ধরেন হাজব্যান্ডের কাছে মোটামুটি একটু ধরাই খেলো, যে বুঝতে পেরেছে যে সে কিছু টাকা তার বাবা মাকেও দেয়। তো তার হাজব্যান্ড একটু রাগারাগিও করেছিল। তো এজন্য কান্না করতে করতে বলল যে ভাবি আমি এত কষ্ট করে এত বছর চাকরি করেছি, আমি আমার নিজের দিকটা দেখি নাই, আমি
অনেক দেরি করে বিয়ে শাদী করেছি, আমার কোনো খোঁজখবর কেউ নেয়নি, এবং কি যে বাবা মার জন্য এত কিছু করেছি সে বাবা মাও কিন্তু নেয়নি, কোনো ভাই বোন কেউ খোঁজখবর নেয়নি। তো তার মনের কষ্টগুলি বললো, আমার কাছে শুনে বিশ্বাস যদি করেন ওই সময় আমার না আসলে চোখের পানি পড়ে গেছিলো। কেন এরকম হয় ভাই বোন, কেন এরকম হয় বুঝতে পারি না। যাই হোক, কিছু কিছু আছে সংসারে, মানে বউরা আসলে একটু অন্যরকম হয়ে যায় ছেলেরা। তারপর আমি মনে করি এটা ঠিক না। বুঝতে হবে, ভাবতে হবে যে কার জন্য তুমি আজকে এই পর্যন্ত এসে দাঁড়াইছো, কারো সিলায় আজকে যে তুমি পটর পটর করে দূরে ইংলিশে কথা বলতেছো। আজকে তো এই বোনের জন্যই কথা বলতেছো, এই বোনের জন্যই তো ভালো টাকা ইনকাম করতে পারতেছো। আজকে সেই বোনের খবর তুমি নিতেছো না। তো কি আর করার, আর কপালের লেখন সেটা তো হবেই। তো ভাবির কথা শুনে খুবই কষ্ট লাগলো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।